আসলে আমাদের বর্তমান জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য দেখা যাচ্ছে কি এখন আর একজনের ইনকাম দিয়ে পুরো সংসারটা চালানো যাচ্ছে না। মোস্ট অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় কি একজনের সাথে আরেকজন অথবা পুরো ফ্যামিলি মেম্বারটাকেই চাকরি করতে হচ্ছে। সো চাকরি করা মানে সপ্তাহের প্রতিটা দিনই কিন্তু ব্যস্ত থাকতে হচ্ছে তাদের অফিসের কাজে। সো প্রতিদিন আসলে একটা ফ্যামিলির মানুষের জন্য বাজার করা সম্ভব হচ্ছে না। সো আমরা যেহেতু জানি ফ্রিজটা আসলে খাদ্য ঠিকভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সো সেই জন্য পরিবারের সবাই যেহেতু চাকরিতে ব্যস্ত থাকে, সো দেখা যায় উইকেন্ডে সপ্তাহে একদিন মানুষ বাজার করতে পারে। সো সেই সপ্তাহের একদিন বাজারটা করে এবং পুরো সপ্তাহ জুড়ে ফ্রিজে খাবারটা সংরক্ষণ করে প্রয়োজন মতো তারা সেই খাবারটা ব্যবহার করে থাকে। সো এই জন্যই দেখা যায় আসলে এই ব্যস্ত সময়ে ব্যস্ত পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য মানুষের ফ্রিজ খুবই জরুরি একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা একটা জিনিস সবসময়ই বলে থাকি এবং মনে করে থাকি, ফ্রিজ একটা ইলেকট্রনিক্স পণ্য হলেও আমরা আসলে পণ্যটা সেবা বিক্রি করার চেয়ে সেবাটাকে প্রোভাইড করাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি ক্রেতাদের কাছে। বিগত ৪০ বছরের বেশি সময় ধরে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের মার্কেটে প্রত্যেকটা ক্রেতাকে সেবা দিয়ে আসছে। সো এই প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তা কেন আমাদের প্রোডাক্টটাকে কিনবেন? কারণ যেহেতু প্রোডাক্টটা কেনার সাথে সাথে ভোক্তাকে অনেক বেশি নিশ্চিত হতে হয় একটা ভালো সার্ভিস পাওয়ার জন্য, এবং র্যাঙ্কস ইলেকট্রনিক্স যেহেতু বিগত ৪০ বছর ধরে ক্রেতাদেরকে নিরবিচ্ছিন্নভাবে মানসম্মত সেবা প্রদান করে আসছে, এই জন্যই আমি আশা করছি ক্রেতারা র্যাঙ্কস ইলেকট্রনিক্স থেকে তাদের প্রোডাক্টগুলো কিনবেন। আসলে ফ্রিজ যেহেতু একটা প্রত্যেকটা ফ্যামিলির জন্য খুবই প্রয়োজনীয় একটা পণ্য, এখন এই ব্যস্ততম সময়ে মানুষ ফ্রিজ ছাড়া আসলে তাদের জীবন জীবিকা নির্বাহ করাটা অসম্ভব হয়ে পড়েছে। সো যখন আমরা ফ্রিজ তৈরি করছি, প্রোডাকশনে যাচ্ছি, তখন এটার মূল্যটা আমাদের জন্য অনেক বেশি কনসার্নে রাখতে হয়, এই কারণে যে আমাদের মানুষের ক্রয় সীমার কথা চিন্তা করেই কিন্তু ফ্রিজটাকে তৈরি করতে হচ্ছে। যদি আমি একটা ফ্রিজ তৈরি করি যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তখন কিন্তু মানুষ সেটা আর কিনতে পারছে না। এই জন্য মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই আমরা ফ্রিজটাকে উৎপাদন করি। এবং বিক্রয়োত্তর সার্ভিসের কথা যেটা আমি বলেছি, র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড বিগত ৪০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা ক্রেতাকে বিক্রয়োত্তর সেবা প্রদান করে আসছে। এই জন্য বিক্রয়োত্তর সেবাটাকে যেহেতু আমরা প্রায়োরিটি দেই, সো সবসময়ই আমরা চেষ্টা করে থাকি যে কাস্টমারকে যেন আমরা বেস্ট সার্ভিসটুকু প্রোভাইড করতে পারি। সেই সাথে আসছে এখন বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসইয়ের ব্যাপারটা। সেটা হচ্ছে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে, কারণ আপনারা জানেন এখন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক্স প্রোডাক্টই ফ্রিজের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে যেটা ইনভার্টার প্রযুক্তিতে গিয়েছে, যেটা বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। আমরাও চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা ফ্রিজেই যেন সেই ইনভার্টার টেকনোলজিটাকে আমরা লঞ্চ করতে পারি, এবং সেই সাথে টেকসই তো হতেই হবে। কারণ একটা ফ্রিজ যেহেতু প্রত্যেকটা পরিবারের মানুষের জন্য খুবই জরুরি একটা জিনিস, সেহেতু একটা ফ্রিজ কিনে তো নিশ্চয়ই 1 বছর বা 2 বছর ব্যবহার করবেন। অ্যাটলিস্ট আমাদের মাথায় রাখতে হবে একটা ফ্রিজ কেনার পরে যেন একজন কনজিউমার সেই ফ্রিজটা 10 থেকে 20 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। তো সুতরাং সেই গুণগত মানটা অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করতে চেষ্টা করছি এবং করবো ইনশাআল্লাহ। এই শিল্প বিকাশের জন্য আমাদের দেশের কর কাঠামো আসলে অনেকটাই কি বলবো যে সহায়ক। তার কারণ হচ্ছে যে এখন যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেই উৎপাদনের উপরে বাংলাদেশের কর অনেকটাই রিভেট করা হয়েছে, এবং আমরা যেটা আশা করব যে সবসময় যদি এই শিল্পটাকে উন্নয়ন করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে খুচরা যন্ত্রাংশগুলো আমদানির উপরে করটাকে আরও শিথিল করা হয়, এবং যারা উৎপাদন করছি আমরা, যারা করছে বাজারে, তাদেরকে যদি আরও প্রায়োরিটি দেওয়া হয়, আরও সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে এই শিল্পটাকে, উৎপাদন শিল্পটাকে বাঁচিয়ে রাখা যাবে, আরও ভালো করা যাবে, এবং সেটা দিয়ে আমার দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও ভালো হবে।
আমি জানি যে সামনে একটা বাজেট আসছে এবং এই আমাদের যে উৎপাদন শিল্প এটাকে টিকিয়ে রাখার জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আবারও বলছি যে আমাদের যে খুচরা যন্ত্রাংশগুলো যেটা আমরা আমদানি করে থাকি সেই আমদানির উপরে শুল্ক যদি একদম কমিয়ে দেওয়া হয় বা একদম শিথিল করে দেওয়া হয় তাহলে এই শিল্পটাকে আরও সামনে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং আমার মতে এই শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুইটা জিনিস মনে হয় করা অনেক বেশি জরুরি। একটা হচ্ছে দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং এই যুগোপযোগী যেই প্রযুক্তিগুলো সেই প্রযুক্তিগুলোর ইমপ্লিমেন্টেশন যদি এই দেশে করা যায় তাহলে আমার মনে হয় এই শিল্পটাকে আরও বেশি এগিয়ে নেওয়া যাবে যাতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও ভালো হবে। আসলে দেশীয় এবং বিদেশি ব্র্যান্ডগুলোকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারে যেটা বলছি সেটা হচ্ছে যে এক সময় ছিল আজকে থেকে 15-20 বছর আগেও যে মানুষ আসলে বিদেশি ব্র্যান্ডগুলোকেই প্রায়োরিটি দিত বেশি, বাট আজকে এই 15 বছর বা 20 বছর পরে এসে চিত্রটা কিন্তু একদম পাল্টে গিয়েছে। যেখানে আজকে থেকে 20 বছর আগে আমরা দেখতে পেতাম যে 90% মানুষই বিদেশি ব্র্যান্ডটাকেই বেশি প্রেফারেন্স দিত, 10% হয়তো আমার দেশি ব্র্যান্ড। বাট এখন এই 15-20 বছর পরে এসে যে আমরা দেখছি যে জাস্ট উল্টো হয়েছে, যে এখন 90%ই দেশি ব্র্যান্ডটাকেই মানুষ প্রায়োরিটি দিচ্ছে আর 10% দিচ্ছে বিদেশি ব্র্যান্ডটাকে। তার কারণ হচ্ছে আমার দেশি ব্র্যান্ডটাকে যখন আমরা গুণগত মান অক্ষুণ্ণ রেখে মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রেখে মানুষের হাতের নাগালে নিয়ে আসতে পারছি তখন মানুষ দেখা যাচ্ছে এই দেশি ব্র্যান্ডটাকেই প্রেফার করছে এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে এই উৎপাদন শিল্পটা আরও এগিয়ে যাচ্ছে। এবং আপনারাও জানেন হয়তো যে আমরা এই মোস্ট রিসেন্ট সিলেট হাইটেক পার্কে 32 একর জমি আমরা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছি এবং ওখানে আমাদের ফ্যাক্টরি করার কাজটা অলমোস্ট শেষের দিকে। এই জুলাই মাস থেকে আমরা ট্রায়াল প্রোডাকশনে যাব এবং ডিসেম্বর থেকে আমরা পুরো প্রোডাকশনে যাব। তার কারণ হচ্ছে যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানসম্মতভাবে এই পণ্যগুলো তৈরি করব এবং করছি। এই জন্যই কিন্তু মানুষ এখন বিদেশি পণ্যের চেয়ে বিদেশি ব্র্যান্ডের চেয়ে আমার দেশি প্রোডাক্ট দেশি পণ্যের উপরেই বেশি এমফাসিস দিচ্ছে এবং কিনছে। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আসলে বিদেশি পণ্যগুলো আনতে গেলে আমাদেরকে সিভিও করে আনতে হয়। সো সিভিওর ক্ষেত্রে ট্যাক্স যেহেতু অনেক বেশি, দেখা যায় বিদেশি ব্র্যান্ডের অনেক পণ্যগুলিও আমার দেশে ওইএম করেই দেশীয় ফ্যাক্টরিগুলোতেই কিন্তু উৎপাদন করা হচ্ছে। সো এই জন্য আমি বলবো যে এখন মানুষ অ্যাটলিস্ট 90% মানুষ কিন্তু দেশীয় ব্র্যান্ডের উপরেই এমফাসিস বেশি দিচ্ছে এবং কিনছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু মানসম্মত। তার কারণ হচ্ছে আমার দেশের এই প্রোডাক্টগুলো তার দেশের চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বাইরে বাজারেও এখন রপ্তানি করা হচ্ছে।